আজকে ভীষণ মজাদার একটা ডেজার্ট আপনাদেরকে করে দেখাবো পাউরুটি দিয়ে। আর ঝটপট এই ডেজার্টটা তৈরি করা যায়। বাসায় যদি হঠাৎ করে গেস্ট চলে আসে, তাহলে অল্প সময়ের মধ্যে আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণ রকম মজার। আর এই ডেজার্টটা কি এখন নিশ্চয়ই আপনারা গেস করতে পেরেছেন। আজকে তৈরি করে দেখাবো শাহী টুকরা। প্রথমে আমরা দুধের মালাইটা তৈরি করব। এখানে আমি ৪ কাপ দুধ নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। সেই সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পাউডার দুধ। এতে করে আমাদের দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। ১ চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এখন সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না আমাদের দুধটা ঘন হয়ে ২ কাপের মতো হয়ে যায়। তো চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি বেশ কিছুক্ষণ জাল করেছি আর এরই মাঝে দুধে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে আরো একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে এলাচের গুঁড়া। তবে আপনারা চাইলে আস্ত এলাচ দিতে পারেন। আমার কাছে এলাচের গুঁড়াটা খুব ভালো লাগে, এজন্য 1/4 টিস্পুনের মতো এলাচের গুঁড়া দিয়েছি। এখন কালারটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি দিয়ে দিব কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার। তবে ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন মিডিয়াম টু লো হিটে রেখে আমি আরো কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে ঘন করে নিব। মানে দুধটাকে আমি ২ কাপের মতো ঘন করে নিয়েছি। দেখেন আমাদের দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে আর বেশ ভালোই কিন্তু মালাই জমেছে দুধের মধ্যে। এখন আমি এই দুধটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমাদের এই দুধের মিশ্রণটা আরো একটু ঘন হয়ে আসবে। এবারে চিনির শিরাটা তৈরি করব, তাই নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। সেই সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, সাথে ২টা এলাচ। আমরা এখানে কোনো ঘন শিরা তৈরি করব না, জাস্ট আমাদের শিরাটা থেকে বলক আসলেই আমরা নামিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে মিডিয়াম হিটে জাল করতে থাকবো যতক্ষণ না আমাদের এই চিনির শিরা থেকে বলক আসে। আমাদের শিরা থেকে বলক চলে এসেছে, এখন চুলাটা বন্ধ করে দিব আর শিরাটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবারে চলে যাচ্ছি পাউরুটিগুলোকে প্রসেস করার জন্য। আজকে শাহী টুকরা বানানোর জন্য আমি এখানে ৬ থেকে ৭ স্লাইসের মতো হোয়াইট ব্রেড নিয়েছি। এখন এই ব্রেড থেকে আমি একটা কুকি কাটার দিয়ে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ট্রায়াঙ্গেল কিংবা স্কয়ার ভাবেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এভাবে করে রাউন্ড শেপের আমি সবগুলো পাউরুটি থেকে কুকি কাটারটার মাধ্যমে কেটে নিব। কেটে নেওয়ার পর যে ব্রাউন অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিবেন না, সেটা দিয়ে আমরা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারি খুব সহজেই। জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে হালকাভাবে একটু টেলে নিবেন, তাহলে তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম্বস। আর সবগুলো পাউরুটি থেকে আমি এরকম রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমরা ভেজে নিব। ভাজার জন্য চুলায় আমি তেল গরম করতে দিয়েছি 1/3 কাপের মতো। সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ঘি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন তেলটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর মিডিয়াম টু লো হিটে রেখে আমি ব্রেডের রাউন্ড স্লাইসগুলোকে ভেজে নিব গোল্ডেন কালার করে। চুলার আঁচ বাড়ি দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি কিন্তু পাউরুটি পুড়ে যাবে, তাই মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভাজবেন। কিছুক্ষণ পরপর উল্টে দিবেন যেন এগুলো খুব সুন্দরভাবে ২ পাশেই ভাজা হয়ে যায়। তো আমি আমার পাউরুটিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত। যখন পাউরুটির গায়ে এ ধরনের কালার চলে আসবে, খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালার আসবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তারপর বাড়তি তেলটা ঝরে যাওয়ার জন্য একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিবেন। এভাবে করে আমি সবগুলো ব্রেড স্লাইস ভেজে নিব। তো আমার সবগুলো ব্রেড স্লাইস কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে আর এগুলো এখন কিন্তু অনেক বেশি ক্রিস্পি অবস্থায় আছে।
এখন এগুলোকে আমরা প্রথমে তৈরি করা শিরার মধ্যে খুব ভালোভাবে সোক করব। প্রায় 30 সেকেন্ডের মতো আমরা শিরার মধ্যে এগুলোকে ডুবিয়ে রাখবো দুই পাশেই। এর চাইতে বেশি রাখার দরকার নেই। দুই পাশে 30 সেকেন্ডের মতো রাখার পর আমরা শিরা থেকে পাউরুটি স্লাইসগুলোকে তুলে নিব। আর এভাবে করে সবগুলো পাউরুটি স্লাইসকে আমি শিরার মধ্যে ডুবিয়ে তুলে নিচ্ছি। তো আমার সবগুলো স্লাইস শিরার মধ্যে ডুবিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এদিকে আমাদের তৈরি করা মালাইটাও রেডি। এবারে আমরা আমাদের পাউরুটি স্লাইসগুলোকে মালাইয়ের মধ্যে দিয়ে দিব। ব্যাস, এভাবে করে সবগুলো পাউরুটি স্লাইস আমরা মালাইয়ের মধ্যে দিয়ে দিব। আর কিছুক্ষণ পরে দেখবেন ব্রেড কিন্তু সম্পূর্ণ দুধটাই একদম অ্যাবজর্ব করে নিবে। আর তখন এই পাউরুটিগুলো একদম সফট হয়ে যাবে। উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ রকম মজার একটা সুইট ডিশ, যেটা কিনা শাহি টুকরা নামে পরিচিত। খেতে অসম্ভব সুস্বাদু। এই ডেজার্টটা আপনারা বাসায় বানিয়ে দেখবেন, একবার হলেও সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন।